কপালটা খারাপ থাকলে কয়েকটা জিনিস ঘটছে খারাপ। একটা হচ্ছে আজকে কাজ বন্ধ, মানে আগামীকাল থেকে কাজ বন্ধ হয়ে যাবে আর কি। সেটা দেখাবো না কি জন্য, কিন্তু এদিকে দেখেন টাইসনকে কামড়াইয়া, হ্যাঁ দেখাইতে পারতেছেন এবার। হ্যাঁ কি বলবো, এটা দেখানোর কিছু না, মানে দুইটা কুকুর কোত্থেকে আসছে আল্লাহ পাকি ভালো জানে। হ্যাঁ ওরা একটা লাল কুকুর আর একটা কালো কুকুর। এই কুকুর আইসা ওরে দুইবার কামড়াইছে। একবার কামড়াইছে পায়ে, হ্যাঁ পা দিয়ে রক্ত বের করে ফেলছে, এমন রক্ত বেরিয়েছে আপনারা দেখলে ভাই আপনাদের মানে কান্না চলে আসছে যারা কুকুর ভালোবাসেন। এরপর হচ্ছে ওর চিকিৎসা করছি, এরপর আবার কামড়াইতে পিঠের অবস্থা করছে কি, পায়ের অবস্থা খুব খারাপ। দেখাই একটু আমি, ওই দেখেন। হ্যাঁ মানে কিচ্ছু রাখে না ওরা কামড়াইয়া দেখি। এটা হচ্ছে মানে আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়তে আমার সাথে গেছে, আমি মানা করছি যাইস না কারণ একবার কামড় খাইছিস। হ্যাঁ নামাজে ঢুকছি, এর বাইরে হচ্ছে দুইটা কুকুর মিলে ওর একলারে ধরছে। একটা ও এমনি ছোটো ভাই, তোর বাচ্চা। হ্যাঁ তো ও কেমনে পারবো ওদের সাথে, বুড়ো দুইটা কুকুর ধরে ওর পায়ে টায় দেখেন, পাটার অবস্থা করছে কি, পা ছিঁড়ে ফেলছে, রক্তে বাই দেখি সব বাইসে গেছে। পিঠটাও ওই একই অবস্থাটা দেখলেন। এই জন্য ওর বাইরে রাখছি, বাইরে ওর জন্য আলাদা করে একটা দরজা বানাইছি। সে দরজার মধ্যে থাকবে না, ওই দরজার উপর দিয়ে সে লাভ দিয়ে দড়ি বাঁধা অবস্থায় সে আইসা পড়ে। আমি ভাবছি যেন বাইরে না দিতে পারে, বাইরে গেলে তো কামড় দিবে, অথবা যখন ঘরে ঢুকতেও না আমরা ঘুমাই থাকবো রাত্রে কামড় দিবে, সেটা যখন না পারে সেজন্য দরজা লাগাই দিয়েছি। আর সে দরজাও তার আরও দরজা উঁচু করা লাগবে, এই অবস্থা আর উঁচু করে দিব ইনশাআল্লাহ, কিন্তু এই অবস্থা করছে ওরে। আমি জানি কি জানো বাবা, তুমি দেখছো মানে রক্ততে ভাই ভাসায় ফেলছে একবার পুরো। দেখি কি করবো আল্লাহ জানি, দুটো কুকুর আছে, সব কুকুর মানে এদেরকে এলাকা যত কুকুর আছে সবাই কামড়াইতেছে। আবার আমি কুকুরের সামনে আসবো না বাবা, ওই কুকুরগুলো মানুষের কামড় দিতে পারে, বলা যায় না, সাবধান থাকতে হবে। বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো। এটা না, এটা কামড় দেয় না, কিন্তু আরে ওই যে পুরুষ কুকুর এলাকা কেউ করে মানে কি করার আছে বলেন ভাই। এই দেখি এই দরজাটা আর একটু বড় করে দিলে তাহলে, আর খারাপ করে দিলে ওই দরজা না করে একটা কাঠ কম পড়ছে, আর একটা কাঠ আমি দিয়ে দেবো না, তাইলে হবে। আপনার দোয়া করবেন ভাই, হ্যাঁ অবস্থা খুব খারাপ। নুরজাহান অনেকদিন ধরে খালি বলতেছে এইটা উঠাই ফেলেন, এইটা উঠাই ফেলেন, কারণ বলতেছে কাঠগুলো নষ্ট হবে খেলে খেলে, কত সত্য। কিন্তু আমাদের এটা তো আর এত উঁচু তো আর বালু করা সম্ভব না, তাই না? তাহলে হয়ে যাবে রাস্তার চাইতে 2 গুণ উঁচু। তো পরে দেখা গেলো ধুয়ে রাস্তার দিকে পড়ে যাবে সব বালু। তো এত সম্ভব না, কিন্তু মানে এই জন্যই আর কি, এটা তো আমাদের লাগবে। যদি এত উঁচু আমরা করবো না তো এটা লাগবে না, নাহলে আমরা আবার নামবো কেমনে? তো এই জন্য একটু উঠাই নেই, বেশ কিছু কাঠ নষ্ট হবে। তো এই পর্যন্ত উঁচু করলে এই কাঠগুলো সব চলে যাবে আর কি। এই হচ্ছে অবস্থা। বলা যায় যে এটা মানে মোটামুটি ভরা হয়েছে, এখন হচ্ছে উঁচু করা প্রয়োজন। হ্যাঁ সব জায়গায় ভরা হয়নি, পিছনে যে আপনার কুয়া দেখছেন, হ্যাঁ ওই কুয়া কিন্তু ভরা হয়নি। আজকে মাটি কেমন নরম, মানে ভালো নরম লাগতেছে, পালা দিয়ে যেমন বাবা নরম হয়ে গেল কেমনি। কালকে রাত্রে কিছু কাদা আসছে, মানে কাদা দরকার আপনার জানিনি, কারণ নাহলে গাছপালা হবে না। তো কাদার জন্য আমি মানে হ্যাঁ খুশি, কিন্তু আটতে সমস্যা হইতেছে। দেখি এই সাইড থেকে আল্লাহ জানে। মোটামুটি তো নামছি, পা গেছে ওজন হয়ে, এখন পায়ের সাথে কাদা আটকে আছে। বাবা রে বাবা, মাটির দরকার আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন একটু হালকা আবরণ উপরে, এগুলো মাটি, এদিকে দেখলেও বুঝবেন। কারণ হচ্ছে প্রথম দিন অনেক বেশি মোটা বালু আসছিল, একবারে ই বালুর মতো, আপনারা যে বালু দিয়ে আস্তর করে না, কি বলে এটা, আস্তরের শুদ্ধ ভাষা কি বুঝলে গেছি, দেওয়াল যেই করে আপনি বুঝতে পারছেন, আমি না বুঝতে পারলেও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো মূল কুয়াটা ছিল আমাদের এখানে, হ্যাঁ যেখান থেকে এখনো নরম, দেখবেন এই দেখ
তো ইনশাল্লাহ ওই সাইডটা এখন হয় নাই, ওই সাইডটা বাকি আছে, আর পিছনে বাকি আছে ভরা। এরপর হচ্ছে উঁচু করতে হবে। উঁচু যে একবার অনেক বেশি করতে পারবো এরকম না, আমি দেখাচ্ছি। মানে কুয়োর উপরে জায়গা সব জায়গায় নরম এরম না, এগুলো শক্তই আছে। এই যে কুয়োটা মূলত ওখান থেকে একটু নরম। দেখেন বেশি উঁচু করতে গেলে বেশি টাকা দেওয়া লাগবে, এটা তো আপনারা বুঝেনি। তো আমাদের বেশি উঁচু করা সম্ভব না। ওই বেটা তো করে আমি সবসময় ভয় পাই। দেখেন ভাই মাথাটা কেমন করে হাস। ভাই থাক, তো বলে কিছু করার উপায় নেই, কারণ আমার কাছে লাঠি নেই। লাঠি থাকলে আমি কেউ ডরাই না। এটা কথা আছে না, আমার সাথে যদি 100 জন মানুষ থাকে তাহলে আমি কেউ ভয় পাই না, ওইরকম। সাদ্দাম মালা নাটকের মধ্যে কইছিল কোথায়। সাদ্দাম মালা নাটক একটা জ্বালা করে খুব ভালো লাগছিল। বলে চাচা আমার লোক একটা মিথ্যা তো করবেন না, হ্যাঁ মানে আমার সাথে একটা মিথ্যা তো বলবেন না। না না হ্যাঁ সমস্যা নাই, মানে ওটা কোনো সমস্যা না, আমি যদি মিথ্যা কথা কই ওইটাও সত্য কথা আছে, এতে কম না। এটা ভালো লাগছিল ডায়ালগ হিসেবে। তো এই পার সমান হচ্ছে উঁচু হবে, হ্যাঁ এর বেশি উঁচু সম্ভব না। বাবারে বাবা ডাবে দেখতেছি তো রাস্তা। এই যে এই সাইডটা বাকি এখন, হ্যাঁ এই যে ওদিকেও গেছে বালু, কিন্তু এগুলো বেশি যায় নাই, এর মধ্যেই তো নষ্ট হয়ে গেল। আজকে দিনটা বন্ধ থাকবে, নাহলে তো আজকে দিনে এটা একবারে মোটামুটি অনেকক্ষণ আগে গেছে। এই যে এই মেশিনটা, এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে কোনো জায়গা থেকে, আমি জানি না। ও সরি, এই একটা জিনিস ভেঙে গেছে। তো কোথায় লাগানো থাকবে, এই জায়গায় বোধ হয় নাকি? হ্যাঁ এটাই তো না, এটা জোড়া লাগাইতে হবে বোধ হয়। এটা জোড়া, হ্যাঁ এই যে জোড়া লাগানো লাগবে, এটা ভেঙে গেছে। জানি না এটা কই থাকে, পানির মধ্যে থাকে মনে হয়, না কি আল্লাহ জানে। এটা ঘুরে এরকম ঘুরে। তো এটার জন্য আজকে এখন এই কাজ বন্ধ। কি আর করা, আল্লাহ পাক যেটা ঠিক মনে করছি আলহামদুলিল্লাহ। কি মেশিন আপনারা কেউ চিনলে বলবেন, আমার তো জানা নাই। তো পানিরই কোনো কাজ, মেশিনেরই পানি অথবা বালুরই কোনো কাজের। কয় প্লেট জানি খাবি? কমু 2 প্লেট মোরগ পোলাও। এক প্লেট খাইলে এটা বাজি হয়, তোর বাজি বাড়তে বই হাকি হইবে না, আর হে গেছো হাকি মানে না খাওয়াইয়ে না, এইটা বাড়তে বই কইলাম পারবি, ঠিক আছে নাস্তা করে বেশ হইলে আমারটা আমরা দিয়ে দিস। আহা কেডা সাহাউরায় ঠিক আছে না, বেশি গেছে আমি দেবেন বেশি মেয়া 30 নাকি? হ্যাঁ এই হলো 30 আর আগে হলো 22,500, ঠিক আছে লিখে রাখো 22,500 আর 30। হ্যাঁ ঠিক আছে।
লেখ। খাতায় লেখা লেখা তো ভালোই, লেখা দরকার আছে না। ভিডিও কমে যায় জ্ঞান নেই খবর। আমি কি রে মেস্তরিতে কাম করেছি না, তখন তোর হিসাব অনেক এলোমেলো হয়ে গেছে বুঝছিস। মানে দেখা গেল কয় 22,000 দেন, ভাই 5,000 দেন, ভাই 1,000 দেন, এই সব তো আর এই কি করে হিসাব করে কাম যায়। হ্যাঁ পরে যায় কয় ভাই এরম 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 এরম, কি হলো কি করলো লেখা আছে কমেন্টে এই তোমার যে খাতা কোনো বিকাশ পাইতেছি না হ্যাঁ লেখছে এইসব লেখা তোরা আর একটা এইসব কাম ভাবি দেন খাতার ভুল আছে ভাবেন না অন্য একজন। মাঝখানে না বেটা এক সাইড দিই লেখছে এটা তুই 22,500। আজ কয় তারিখ 2 হ্যাঁ তুই 2/8 না তুই ওখানে লেখছে 2,9 আর এখানে লেখছে 2,8। এলে 7 হ্যাঁ আগস্ট না এখন বেটা 8 হইব। তা 8ই তো ঠিক আছে ঠিক আছে কত 30,000। ঠিক আছে দেখো দশক শতক সহস্র ঠিক আছে। সব